রাবণের রামসেনা দর্শন। শাস্ত্রবিহিত পদ্ধতিতে সৈন্য বিভাগ করে রাম আজ্ঞা দিলেন, নীলের সঙ্গে অঙ্গদ এবং বানর বাহিনীর মধ্যভাগে থাকবেন। ঋষভ ও গন্ধমাদন দক্ষিণ ও বাম পার্শ্ব রক্ষা করবেন। আমি আর লক্ষণ অগ্রভাগে থাকব। জাম্ববান, সুসেন ও বেগদর্পী এই তিন অভ্যন্তর ভাগ রক্ষা করবেন। কপিরাজ সুগ্রীব পশ্চাৎভাগে থাকবেন। এইরূপে সৈন্যবিভাগ সম্পূর্ণ হলে রাম সুগ্রীবকে বললেন, এখন সুখকে মুক্তি দাও। সুখ মুক্তিলাভ করে ত্রস্ত হয়ে রাবণের কাছে উপস্থিত হলেন। রাবণ তাকে দেখে একটু হেসে বললেন, তোমার দুই পক্ষ কি বদ্ধ রয়েছে? ছিন্নের ন্যায় দেখাচ্ছে কেন? তুমি কি চঞ্চলমতি বানরদের হাতে পড়েছিলে? সুখ উত্তর দিলেন, আমি সাগরের উত্তর তীরে গিয়ে আপনার বার্তা সুগ্রীবকে মিষ্টবাক্যে জানিয়েছি, কিন্তু বানররা আমাকে দেখেই লম্ফ দিয়ে পক্ষচ্ছেদন ও মুষ্টি প্রহারে উদ্যত হল। রাক্ষসরাজ, এই বানররা স্বভাবত ক্রোধপ্রবণ ও উগ্র, তাদের সঙ্গে আলাপ বা বিচার করা অসম্ভব। রাম সেতু নির্মাণ করে সাগর পার হয়ে সসৈন্য এখানে এসেছেন। পর্বতাকার ভল্লুক ও মেঘবর্ণ বানর সৈন্য বসুন্ধরা আচ্ছন্ন হয়েছে। দেব দানবের মধ্যে যেমন সন্ধি হয় না, সেরূপ রাক্ষস বানরের মধ্যেও সন্ধি অসম্ভব। তারা নগর প্রকারে উপস্থিত হবার পূর্বেই যা হয় স্থির করুন, সীতাকে ফিরিয়ে দিন, না হয় যুদ্ধ করুন। ক্রোধে রক্তনেত্র হয়ে রাবণ বললেন, দেব দানব গন্ধর্বও যদি যুদ্ধ করতে আসে, তথাপি সীতাকে দেব না। রাম জানে না যে আমার বেগ সাগরের ন্যায়, বল মারুতের ন্যায়, তাই যুদ্ধ করতে এসেছে। তারপর তিনি শুক ও সারণ দুই অমাত্যকে বললেন, রাম সেতুবন্ধন করেছে আর বানর সৈন্য সাগর পার হয়েছে, এ কথা অশ্রদ্ধেয়। যাই হোক, তোমরা প্রচ্ছন্নভাবে বানর সৈন্যর মধ্যে প্রবেশ করে তাদের সমস্ত সংবাদ জেনে এসো। শুক সারণ বানরের রূপ ধারণ করে বানর সৈন্য প্রবেশ করলেন। বিভীষণ এই দুই ছদ্মবেশী রাক্ষসকে চিনতে পেরে রামের কাছে ধরে নিয়ে গেলেন। শুক সারণ জীবনের আশা ত্যাগ করে সভয়ে কৃতাঞ্জলি পুটে রামকে বললেন, রঘুনন্দন, আমরা রাবণের আজ্ঞায় আপনার সৈন্যবল জানতে এসেছি। রাম সহাস্যে বললেন, যদি সবই দেখে থাকো এবং যা জানবার জেনে থাকো, তবে স্বচ্ছন্দে ফিরে যাও। যদি কিছু অদেখা থাকে অথবা আবার দেখতে ইচ্ছা করো, তবে বিভীষণ তোমাদের দেখিয়ে দেবেন। তোমরা গুপ্তচর, আমাদের মধ্যে ভেদ উৎপাদন করতে এসেছ, তথাপি তোমাদের বধ করব না। রাক্ষসরাজকে আমার এই কথা জানিও যে শক্তিতে নির্ভর করে তুমি সীতাকে হরণ করেছ, এখন সসৈন্য সবান্ধবে সেই শক্তি আমাকে দেখাও। কাল প্রাতেই আমার ষড়জালে লঙ্কাপুরী ও রাক্ষস সৈন্য বিধ্বস্ত হবে। মুক্তি পেয়ে শুক সারণ জয় জয় শব্দে রামকে অভিনন্দিত করে লঙ্কাপুরীতে ফিরে গেলেন। তারা রাবণকে সমস্ত সংবাদ দিয়ে অবশেষে বললেন, মহারাজ, রাম লক্ষ্মণ আর সুগ্রীব যে বাহিনীর রক্ষক, তাদের সুরাসুর কেউ জয় করতে পারে না। আপনি বীরত্ব ত্যাগ করে মৈথিলীকে রামের হস্তে সমর্পণ করুন। রাবণ এই উপদেশে কর্ণপাত করলেন না। রামের সৈন্য পরিদর্শনের জন্য তিনি অতি উচ্চ প্রাসাদ শিখরে আরোহণ করলেন। শুক রাবণ তাকে সুগ্রীব, অঙ্গদ, নল, নীল, জাম্ববান প্রভৃতি, হনুমান প্রভৃতি বানর প্রধানগণ এবং রাম লক্ষ্মণকে দেখিয়ে প্রত্যেকের বিক্রম ও কীর্তি সবিস্তারে বর্ণনা করলেন। রাবণ কিঞ্চিত উদ্বিগ্ন হয়ে রোষ গদগদ বাক্যে শুক সারণকে বললেন, যুদ্ধকালে রাজার অপ্রিয় কোনো কথা বলা সচিবের অকর্তব্য। যে শত্রু আমাদের সম্মুখে যুদ্ধের জন্য উপস্থিত হয়েছে, তোমরা তাদেরই স্তুতি করছো। তোমরা রাজনীতি জানো না। তোমাদের ন্যায় মূর্খ সচিব নিয়ে যে আমি রাজ্য চালাচ্ছি, তা কেবল আমার ভাগ্যবল। তোমাদের কি মৃত্যু ভয় নেই, তাই আমাকে অপ্রিয় কথা শোনাচ্ছ? নিপাত যাও, আমার কাছ থেকে দূর হও। পূর্বের উপকার স্মরণ করে তোমাদের হত্যা করতে ইচ্ছা করি না। তোমরা দুই কৃতজ্ঞ আমার প্রতি স্নেহশূন্য হয়ে মরেই গেছো। শুক সারণ লজ্জিত হয়ে রাবণের জয় উচ্চারণ করে চলে গেলেন। তারপর রাবণ শার্দুল প্রভৃতি কয়েকজন চরকে আজ্ঞা দিলেন, তোমরা রাম ও তার মন্ত্রীদের সমস্ত কার্যের সন্ধান নাও। রাম কী প্রকারে শোয়, কী প্রকারে জাগে, আজ সে কী করবে, সবই জেনে এসো। শার্দুল ও তার সঙ্গীরা প্রচ্ছন্নভাবে গিয়ে দেখলে রাম, লক্ষ্মণ, সুগ্রীব ও বিভীষণ সুবেল পর্বতের নিকট রয়েছেন। বিভীষণ এই রাক্ষসদের ধরে ফেললেন। বানররা তাদের মারতে মারতে রামের কাছে নিয়ে এলো। দয়ালু রাম তাদের মুক্তি দিলেন।
শার্দুল তার সঙ্গীদের নিয়ে হাঁপাতে হাঁপাতে রাবণের কাছে গিয়ে নিজেদের নিগ্রহের কথা জানালে। রামের মায়ামুণ্ড। রাবণ উদ্বিগ্ন হয়ে মন্ত্রীদের সঙ্গে কিছুকাল পরামর্শ করলেন। তারপর স্বভবনে গিয়ে বিদ্যুৎজিহ নামক মায়াবী রাক্ষসকে ডেকে আনলেন। রাবণ তাকে বললেন, তুমি মায়া বলে রামের মুণ্ড এবং বৃহৎ ধনুর্বাণ প্রস্তুত করে নিয়ে এসো। বিদ্যুৎজিহ আজ্ঞা পালন করলে রাবণ প্রীত হয়ে তাকে ভূষণ পুরস্কার দিলেন। তারপর তিনি অশোক বনে গিয়ে দেখলেন সীতা অধোমুখে শোকমগ্ন হয়ে বসে আছেন, রাক্ষসীরা তাকে ঘিরে রয়েছে। রাবণ বললেন, সীতা, আমি তোমাকে তুষ্ট করবার চেষ্টা করেছি, কিন্তু তুমি আমার অবমাননা করেছ। যার উপর তোমার নির্ভর সেই খড়হন্তা রাম যুদ্ধে নিহত হয়েছে। তোমার মূল উচ্ছিন্ন হয়েছে, দর্প দূর হয়েছে। এখন আমার ভার্যা হও, তোমার স্বামীর বধের বৃত্তান্ত শোনো। সূর্যাস্তকালে রাম সমুদ্রের উত্তর তীরে সৈন্য সমাবেশ করছিল। মধ্যরাত্রে যখন সকলে পরিশ্রান্ত হয়ে নিদ্রিত ছিল, তখন আমার সেনাপতি প্রহস্ত সসৈন্য গিয়ে রামলক্ষ্মণের নিকটস্থ বানর সৈন্য বিনষ্ট করেন। রাম নিদ্রিত ছিল, প্রহস্ত তার শিরচ্ছেদন করেছেন। বিভীষণ পালিয়েছিল, কিন্তু ধরা পড়েছে। ব্রাহ্মণ বানরদের সঙ্গে কোথায় চলে গেছে। সুগ্রীবের গ্রীবা ভগ্ন হয়েছে, হনুমানের হনুচূর্ণ হয়েছে, সে রাক্ষসদের হাতে মরেছে। পট্টিসের আঘাতে জাম্ববান বৃক্ষের ন্যায় খণ্ড খণ্ড হয়ে গেছে। মৈন্দ আর দ্বিবিধ রুধিরাক্ত হয়ে রোদন করছিল, তারা অসির আঘাতে নিহত হয়েছে। অঙ্গদ সরজালে আচ্ছন্ন হয়ে রুধির চক্রে মথিত হয়ে বায়ুবেগে ছিন্ন মেঘের ন্যায় বিক্ষিপ্ত হয়েছে। আমার সৈন্য তোমার স্বামীকে সসৈন্য বধ করেছে। তারপর রাবণ এক রাক্ষসীকে আজ্ঞা দিলেন, তুমি বিদ্যুৎজিহকে ডেকে আনো। সেই ক্রূর কর্মাই রণস্থল থেকে রামের মুণ্ড এনেছে। বিদ্যুৎজিহ এলে রাবণ তাকে বললেন, তুমি রামের মুণ্ড সীতার সম্মুখে রাখো, ইনি স্বামীর দুর্দশা দেখুন। মুণ্ড আর ধনুর্বাণ রেখে বিদ্যুৎজিহ চলে গেল। চক্ষু, মুখবর্ণ, কেশ, ললাট ও চূড়ামণি দেখে বিভ্রান্ত হয়ে সীতা কম্পিত দেহে ছিন্ন কদলী তরুণ ন্যায় ভূপতিত হলেন। তারপর চেতনা লাভ করে বিলাপ করতে লাগলেন, হা মহাবাহু সত্যব্রত বীর, আমার চরম দুর্দশা হলো, আমি বিধবা হয়েছি। আমি পতিব্রতা, তথাপি আমার অগ্রে তুমি গেলে। আমি শোকসাগরে নিমগ্ন, যিনি আমাকে ত্রাণ করবেন তিনিও বিনষ্ট হলেন। তুমি নীতিশাস্ত্রজ্ঞ, বিপদ বারণের উপায় জানো, তবে কেন তোমার মৃত্যু হলো? পিতা দশরথ এবং পিতৃগণের সঙ্গে তুমি স্বর্গে মিলিত হয়েছ। যে বংশ মহৎ কর্ম দ্বারা আকাশে নক্ষত্ররূপে স্থান পেয়েছে, সেই আপন রাজর্ষি বংশ উপেক্ষা করে চলে গেলে কেন? পানি গ্রহণকালে তুমি প্রতিজ্ঞা করেছিলে যে আমার সঙ্গে ধর্মাচরণ করবে, তা স্মরণ করে দুঃখিনী আমাকেও সঙ্গে নাও। তুমি অগ্নিষ্টমাদি যজ্ঞের অনুষ্ঠান করেছিলে, তবে যজ্ঞাগ্নিতে কেন তোমার অন্ত্যেষ্টিক্রিয়া হলো না? আমরা 3 জন বনগমন করেছিলাম। এখন শোকাকুলা কৌশল্যা লক্ষ্মণকে একাকী দেখবেন। আমি অনার্যা, নিষ্পাপ বীর্যবান রাম আমার জন্য সাগর পার হয়ে অবশেষে গোষ্পদে হত হলেন। রাবণ, আমাকে রামের দেহের উপর রেখে বধ করো। পতিপত্নীকে একত্র করে দাও, আমি তার অনুগমন করব। এমন সময় একজন দ্বারপাল এসে যুক্ত করে প্রণাম করে বললেন, মহারাজ, সেনাপতি প্রহস্ত এবং অমাত্যগণ আপনার দর্শন প্রার্থী হয়ে এখানে আসছেন। রাবণ অশোকবন ত্যাগ করে অমাত্যদের সঙ্গে মন্ত্রণা সভায় প্রস্থান করলেন। রামের মায়ামুণ্ড ও ধনুর্বাণ তখনই অন্তর্হিত হল। সরমা। বিভীষণ পত্নী সরমা রাবণের আদেশে সীতাকে রক্ষা করতেন। তিনি প্রিয় সখী সীতার কাছে এসে তাকে সস্নেহে সান্ত্বনা দিয়ে বললেন, তোমাদের কথাবার্তা সমস্তই আমি অন্তরাল থেকে শুনেছি। বিশালাক্ষী, তোমার হিতার্থে আমি রাবণকে ভয় করি না। তিনি যে কারণে ব্যস্ত হয়ে চলে গেলেন তাও আমি জেনেছি। রাম সুপ্ত অবস্থায় নিহত হয়েছেন এ অসম্ভব। মহাবল ধনুর্ধর রাম বানরগণকে রক্ষা করেছেন। তারা বৃক্ষ নিয়ে যুদ্ধ করে, তাদের বধ করা অসাধ্য। দুর্মতি রাবণ মায়াপ্রভাবে তোমাকে বিমোহিত করেছে। তোমার শোক বিগত এবং সর্বকল্যাণ উপস্থিত হয়েছে। তোমাকে শুভ সমাচার দিচ্ছি, শোনো। রাম বানর সেনাসহ সমুদ্রের দক্ষিণ তীরে এসেছেন। রাবণের দূতরা এই সংবাদ এনেছে, সেই কারণেই তিনি সচিবদের সঙ্গে মন্ত্রণা করতে চলে গেছেন।
ওই শোনো, মেঘগর্জনের ন্যায় ভেরিরব হচ্ছে। ওই দেখো, মত্ত মাতঙ্গ সজ্জিত এবং রথে অশ্ব যোজিত হচ্ছে। বহু সহস্র অশ্বারোহী প্রাস হস্তে উপস্থিত হয়েছে। অদ্ভুত দর্শন সৈন্যে রাজমার্গ পূর্ণ হয়েছে। এখন ভাগ্যশ্রী তোমার উপর প্রসন্ন, রাক্ষসদের ভয়ে উপস্থিত। তোমার ভর্তা কমল পত্রাক্ষ রাম সমরে বিজয়ী হয়ে রাবণকে বধ করে তোমার সঙ্গে মিলিত হবেন। দেবী, আমি শীঘ্রই দেখব তুমি রামের ক্রোড়ে বসে তার বক্ষে অস্ত্র বিসর্জন করছ। তিনি তোমার নিতম্ব স্পর্শী এক বেণী বহু মাস পরে উন্মুক্ত করে দিচ্ছেন। তাপদগ্ধ ধরণী যেমন জলধারাপাতে তৃপ্ত হয়, সরমার কথায় সীতা সেইরূপ হৃষ্ট হলেন। সরমা তাকে স্মিতমুখে বললেন, আমি প্রচ্ছন্নভাবে রামের কাছে গিয়ে তোমার কুশল জানি আবার ফিরে আসতে পারি। আমি যখন আকাশমার্গে যাব তখন পবন বা গরুড়ও আমাকে অনুসরণ করতে পারবেন না। সীতা বললেন, তুমি সর্বত্র যেতে পারো তা জানি, কিন্তু যদি আমার প্রিয় কার্য করতে চাও তবে রাবণ কি করবেন কি বলছেন তা জেনে এসো। সীতার অশ্রুসিক্ত মুখ মুছিয়ে দিয়ে সরমা তখনই প্রস্থান করলেন এবং কিছুকাল পরে ফিরে এসে বললেন, বৈদেহী, রাক্ষসরাজের জননী এবং হিতাকাঙ্ক্ষী বৃদ্ধ মন্ত্রীগণ রাবণকে বলছেন সীতাকে সসম্মানে রামের হস্তে প্রত্যর্পণ করো। জনস্থানের ব্যাপারে রামের শক্তির প্রচুর পরিচয় পাওয়া গেছে। হনুমান সমুদ্র লঙ্ঘন, সীতা দর্শন ও রাক্ষসবধ করেছে। এ প্রকার বিপক্ষকে যুদ্ধে কে বধ করতে পারে? কিন্তু রাবণ এই উপদেশ শুনলেন না। কৃপণ যেমন অর্থ ত্যাগ করতে চায় না, তিনিও সেইরূপ তোমাকে মুক্তি দেবেন না। দুর্বুদ্ধির বশে তিনি সবান্ধবে নিহত হবেন, কিন্তু ভয় পেয়ে তোমাকে ছাড়বেন না। রাবণকে যুদ্ধে বধ করে রাম তোমাকে অযোধ্যায় নিয়ে যাবেন। এমন সময় ভেরি ও শঙ্খের নিনাদ শোনা গেল। লঙ্কায় আগত রামসেনার গর্জনে পৃথিবী যেন কম্পিত হতে লাগল। মাল্যবানের উপদেশ। সেই তুমুল শব্দ শুনে রাবণ ক্ষণকাল চিন্তা করে সচিবগণকে বললেন, রামের সাগর উত্তরণ ও বলবিক্রমের কথা তোমরা যা বললে তা শুনেছি। তোমরা যুদ্ধে মহাবল এই আমি জানি, এখন নীরবে পরস্পরের দিকে তাকাচ্ছ কেন? রাবণের মাতামহ মহাপ্রাজ্ঞ মাল্যবান বললেন যে রাজা বিদ্যবান ও নীতিপরায়ণ, তিনি ঐশ্বর্যশালী হন, শত্রুও শাসন করেন। রাজা যদি শত্রুর অপেক্ষা অধিক বলশালী হন তবেই যুদ্ধ করতে পারেন। যদি হীনবল বা তুল্যবল হন তবে সন্ধি করাই কর্তব্য। রাবণ, রামের সঙ্গে সন্ধি করাই আমি ভালো মনে করি। সীতাকে ফিরিয়ে দাও। তুমি ত্রিলোকে বিচরণকালে ধর্ম বিনষ্ট করে অধর্ম আশ্রয় করেছ, সেজন্যই তোমার শত্রুরা প্রবল হয়েছে। তুমি বিষয়াসক্ত ও যথেচ্ছাচারী। অগ্নিকল্প ঋষিগণকে তুমি উদ্বিগ্ন করেছিলে, তাদেরই তীব্র তপস্যার প্রভাবে রাক্ষসগণ সন্তাপিত হচ্ছে। বরলাভ করে তুমি দেব দানব যক্ষের অবদ্ধ হয়েছ, কিন্তু যে দৃঢ় বিক্রম শত্রুগণ এখানে এসে গর্জন করছে তারা মানুষ, বানর, ভল্লুক ও গোলাঙ্গুল। আমি নানা প্রকার অশুভ লক্ষণ দেখছি। মেঘ শনিত বর্ষণ করছে, অশ্ব ও হস্তি অশ্রুপাত করছে, সাপত ও গৃধ ভীষণ রব করছে। শ্বেত দশনা কালিকাগণ স্বপ্নযোগে সম্মুখে এসে অপ্রিয় কথা বলে হাসছে। কুক্কুরগণ পূজার উপকরণ স্পর্শ করছে। মুণ্ডিত মস্তক, করাল দর্শন, কৃষ্ণপিঙ্গল কালপুরুষ সকলের গৃহে দৃষ্টিপাত করছে। এই সকল দুর্নিমিত্ত বিবেচনা করে তুমি কর্তব্য স্থির করো, যাতে পরিণামে মঙ্গল হয়। রাবণ সক্রোধে ভ্রুকুটি করে বললেন, আমার হিতকামনায় শত্রুপক্ষকে বাড়িয়ে আপনি যে অহিতবাক্য বললেন সেরূপ আমি পূর্বে কখনও শুনিনি। পিতা যাকে নির্বাসিত করেছেন, কেবল বানর যার সহায়, সেই দীন মনুষ্য রামকে আপনি ক্ষমতাশালী মনে করছেন কেন? আমি রাক্ষসগণের অধীশ্বর, দেবগণের ভয়প্রদ, সর্ববিষয়ে পরাক্রান্ত, আমাকে হীন ভাবছেন কেন? বোধহয় আমার উপর আপনার বিদ্বেষ আছে, অথবা আপনি শত্রুর পক্ষপাতী, অথবা আমাকে যুদ্ধে উৎসাহিত করাই আপনার অভিপ্রায়, তাই এমন কটু কথা বলছেন। দৈবগতিকে রাম সেতুবন্ধন করে এখানে এসেছে, তাতে বিস্ময় বা ভয়ের কারণ কি আছে? আমি প্রতিজ্ঞা করছি সে প্রাণ নিয়ে ফিরবে না। রাবণকে রুষ্ট দেখে মাল্যবান লজ্জিত হয়ে আর উত্তর দিলেন না।
জয়াশীর্বাদ করে স্বভবনে চলে গেলেন। তখন রাবণ অমাত্যদের সঙ্গে মন্ত্রণা করে লঙ্কা রক্ষার জন্য এইরূপ আজ্ঞা দিলেন: প্রহস্ত পূর্ব দ্বারে, মহাপার্শ্ব ও মহোদয় দক্ষিণ দ্বারে, ইন্দ্রজিৎ পশ্চিম দ্বারে এবং সুক্ষসারণ উত্তর দ্বারে থাকবেন। তারপর আবার বললেন, না, আমি স্বয়ং উত্তর দ্বারে থাকব। বিরূপাক্ষ বহু সৈন্যসহ লঙ্কার মধ্যভাগ রক্ষা করবেন। এই প্রকার ব্যবস্থার পর সভা ভঙ্গ হল। সুগ্রীব রাবণের যুদ্ধ। সুগ্রীব প্রভৃতি রামের সেনাধ্যক্ষগণ শত্রু রাজ্যে প্রবেশ করে দুরাক্রম্য লঙ্কাপুরী দেখতে পেলেন। বিভীষণ বললেন, আমি আমার 4 অমাত্য অনল, পনস, সম্পাতি ও প্রমতিকে শত্রু সৈন্য পরিদর্শনের জন্য লঙ্কায় পাঠিয়েছিলাম। তারা পক্ষীর রূপ ধরে সেখানে গিয়ে আবার ফিরে এসেছেন। প্রহস্ত, মহাপার্শ্ব, মহোদয়, ইন্দ্রজিৎ এবং স্বয়ং রাবণ যথাক্রমে লঙ্কায় পূর্ব, দক্ষিণ, পশ্চিম ও উত্তর দ্বারে রয়েছেন। বিরূপাক্ষ নগরের মধ্যভাগ রক্ষা করছেন। 10 সহস্র গজ অযুত রথ, 2 অযুত অশ্ব এবং 1 কোটিরও অধিক রাক্ষস যোদ্ধা তাদের সঙ্গে আছে। তারপর বিভীষণ রামকে বললেন, রাবণ যখন কুবেরের সঙ্গে যুদ্ধ করতে যান তখন 60 লক্ষ রাক্ষস তার সঙ্গে গিয়েছিল। রাম, আমি শত্রু বলের যে বর্ণনা করছি তাতে তুমি ক্রুদ্ধ হও না। আমি ভয় দেখাবার জন্য বলছি না, তোমাকে উত্তেজিত করবার জন্যই বলছি। তুমি তোমার বানর সৈন্য নিয়ে যুদ্ধ রচনা করো। এরা রাবণের চতুরঙ্গ বল নিশ্চয়ই ধ্বংস করবে। রাম বললেন, নীল পূর্ব দ্বারে প্রহস্তের সঙ্গে যুদ্ধ করুন, অঙ্গদ দক্ষিণ দ্বারে মহাপার্শ্ব মহোদরকে আক্রমণ করুন, হনুমান পশ্চিম দ্বারে যান। সর্বলোকের উৎপীড়ক দুরাত্মা রাবণকে বধ করবার জন্য আমি স্বয়ং লক্ষ্মণের সঙ্গে উত্তর দ্বারে প্রবেশ করব। সুগ্রীব, জাম্ববান ও বিভীষণ মধ্যস্থান আক্রমণ করুন। আমাদের এই নিয়ম থাকুক যে বানররা মানুষের রূপ ধারণ করবে না। তাদের বানর রূপ দেখেই আমরা স্বজন বলে চিনব। কেবল 7 জন মানুষের রূপে যুদ্ধ করব। আমি, লক্ষ্মণ, সখা বিভীষণ ও তার 4 অমাত্য। এইরূপ ব্যবস্থা করে রাম তার অমাত্যগণের সঙ্গে সুবেল পর্বতে রাত্রি যাপন করলেন। পরদিন সুগ্রীব ও তার অনুচরদের সঙ্গে রাম সুবেল পর্বতের শৃঙ্গে উঠে ত্রিকূট শিখরস্থ লঙ্কা নিরীক্ষণ করতে লাগলেন। তারা দেখতে পেলেন লঙ্কার গোপুরের শীর্ষে স্বয়ং রাক্ষসরাজ রয়েছেন। তার পার্শ্বে শ্বেত চামর, মস্তকে বিজয় ছত্র, অঙ্গে রক্তাভরণ। তার কান্তি নীল মেঘের ন্যায়, পরিধেয় স্বর্ণখচিত বসন উত্তরীয় শশশনিতুল্য লোহিত। রাবণকে দেখতে পেয়ে সুগ্রীব সহসা উত্তেজিত হয়ে লম্ফ দিয়ে তার কাছে গিয়ে বললেন, রাক্ষস, আমি লোকনাথ রামের সখা ও দাস। আজ আমার হাতে তোমার নিস্তার নেই। এই বলে তিনি রাবণের উপরে পড়লেন এবং তার মুকুট কেড়ে নিয়ে ভূতলে ফেলে দিলেন। রাবণ বললেন, যে পর্যন্ত তোমাকে দেখিনি সে পর্যন্ত তুমি সুগ্রীব ছেলে, এখন হীনগ্রীব হবে। তখন দুজনে প্রচণ্ড যুদ্ধ আরম্ভ হলো। তারা সেদাক্ত ও শোণিতাক্ত দেহে পরস্পরকে মুষ্টি প্রহার ও চপেটাঘাত করে ব্যায়ামের বহু কৌশল দেখাতে লাগলেন। কিছুকাল এরূপ যুদ্ধের পর রাবণ মায়াবল প্রয়োগের উপক্রম করলেন। তা বুঝতে পেরে সুগ্রীব লম্ফ দিয়ে আকাশে উঠলেন। তিনি শ্বাসকষ্ট বা ক্লান্তি কিছুই বোধ করলেন না। রাবণকে বঞ্চিত ও পরিশ্রান্ত করে রামের কাছে উপস্থিত হলেন।